দেখো আজকের কয়েকটা নতুন বাক্য যেগুলো আমরা নেগেটিভের উপরে করব। অর্থাৎ দেখো আমরা কোথায় কোথায় বলি যে আর তোমাকে এ কাজ করার দরকার নেই, হুম, তোমার ওখানে যাওয়ার দরকার নেই। দেখো এই যে দরকার নেই, প্রত্যেকটা বাক্যে আমরা দেখব যে দরকার নেই। এই বিষয়টা যখন দেখব আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবো, দেখো জাস্ট একটু গঠনটা একটু দেখে নিই। নো নিড টু, অর্থাৎ দরকার নেই। নো নিড টু প্রত্যেকবার ব্যবহার করবো। কি? নো নিড টু, দরকার নেই। কি দরকার নেই? অর্থাৎ যে বিষয়ের কথা বলা হবে, যে কাজের কথা বলা হবে, সেই কাজটা তারপর লিখবো ভি ওয়ানে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে। লেখার পরে আমরা যদি অন্যান্য কিছু পাই, আদার্স ওয়ার্ড, অর্থাৎ আদার্স ওয়ার্ড। আর কথা বলার দরকার নেই, আর কথা বলার দরকার নেই। দেখো তাহলে দরকার নেই কাকে বলা হচ্ছে? এখানে কিন্তু সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না। আর কথা বলার দরকার নেই, অর্থাৎ নেগেটিভে আছে, ওই জন্য নেগেটিভ দিয়ে আগে শুরু করবো। নো নিড টু, নো নিড টু, দরকার নেই কি? কথা বলা। আর তাহলে এই যে নো নিড টু, তারপরে ভার্ব দেখবো, ভার্বের পরে যদি অন্যান্য কিছু পড়ে থাকে তবে কিন্তু আমরা শেষে লিখবো। তাহলে নো নিড টু কি? কথা বলা, টক। নো নিড টু টক, কথা বলার দরকার নেই। আর এনি মোর, ওকে। সময় অপচয় করার দরকার নেই, তাহলে সময় অপচয় করার দরকার নেই। নো নিড টু ওয়েস্ট, নো নিড টু ওয়েস্ট, তাহলে অপচয় করার দরকার নেই কি? সময়, টাইম, ওকে। কাজটি চালিয়ে যাওয়ার দরকার নেই। নো নিড টু কন্টিনিউ, নো নিড টু কন্টিনিউ, চালিয়ে যাওয়ার দরকার নেই কি? কাজটি, দ্য ওয়ার্ক, ওকে। নো নিড টু কন্টিনিউ দ্য ওয়ার্ক, কাজটি চালিয়ে যাওয়া। এই যে কাজটি, দ্য ওয়ার্ক। প্রিয়ার জন্য অপেক্ষা করার দরকার নেই, তাহলে দেখো দরকার নেই। নো নিড টু ওয়েট, নো নিড টু ওয়েট, অপেক্ষা করার দরকার নেই। কার জন্য? না প্রিয়ার জন্য, ফর প্রিয়া। আচ্ছা, প্রিয়া, প্রিয়া, ওকে, ফর প্রিয়া। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটা বাক্য এই এক্সপ্রেশনে যদি থাকে আমরা এইভাবে ট্রান্সলেট করব। আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।